আজকে তো ইউটিউবের টাকাই ভুড়ি ভোজ করছি। তাড়াতাড়ি বসে পড়ো কিন্তু পিসিমণি খেতে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আমি লিপি চলে এসেছি তোমাদের সাথে আবারও একটি নতুন ব্লগ শেয়ার করার জন্য। তো আজকে হচ্ছে সোমবার, আর এখন কিন্তু বাজে ঘড়িতে ঠিক 6টা। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটি স্টার্ট করছি। বন্ধুরা দেখতে থাকো। আই হোপ যে আজকের ব্লগটিও তোমাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। আমার পরিবারের সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু ঝটপট করে গিয়ে এক্ষুনি সাবস্ক্রাইবটা করে দাও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো। তাহলে কি হয়, প্রত্যেক দিনের যে ভিডিওর নোটিফিকেশান সেটা কিন্তু সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে, ঠিক আজকের ব্লগের মতো। তো তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকের ভিডিওটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। কেন এত ভুড়ি ভোজ, ইউটিউবের টাকা কি বৃত্তান্ত, সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো তার জন্য কিন্তু বন্ধুরা ভিডিওটি পুরোটা দেখতে হবে আমার সাথে, কোনো রকম স্কিপ করা চলবে না আর মিস করা চলবে না। আশা করছি তোমাদের আজকের ভিডিওটি ভীষণ ভালো লাগবে। তো সকালে উঠে আমাদের গৃহবধূদের যে সমস্ত কাজগুলো থাকে নিত্য, তো সেই সমস্ত কাজগুলোই করে ফেলছি। আশিপাশি কাজটা কমপ্লিট করে ফেললাম, মানে ঘরটা ঝাড় দিয়ে মুছে নিলাম। তারপরে এবার বাইরে এসেছি। তো সব পিসিমণিরা এসছেন বাড়িতে, তো তার মধ্যে মেজে পিসিমণি উঠানটা একটু ঝাড় দিয়ে দিল, তো আমার একটু সুবিধাই হলো বলতে পারো। তারপরে এদিকে দেখো আমি ঠাকুরের থালা বাসনগুলোকেও ধুয়ে নেব, তো তাই জন্য মেজে নিচ্ছি। তাহলে কি হয়, কাজটা অনেকটা এগিয়ে থাকে, স্নানের পরে পুজোটা তাড়াতাড়ি করে দেওয়াই যায়। তো সবাই মিলে আজকে ভীষণ আনন্দ করব। আর এই আনন্দটা কি উপলক্ষে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য কিন্তু বারবার করে বলছি তোমাদেরকে যে কোনো রকম কিন্তু ভিডিওটি আজকে স্কিপ করা চলবে না। তো যাই হোক, এদিকে দেখো কথা বলতে বলতে তো ঠাকুরের থালা বাসনগুলো মেজেই ফেললাম। এখন ধুয়ে নেব, ভালো করে ধুয়ে নিয়ে রেখে দেবো। তবে স্নানের পরও আমি অবশ্য আরেকবার করে ধুয়ে নিই আর একটু গঙ্গা জল ছিটিয়ে নিই, তাহলেই হয়। কেননা সকালবেলায় উঠে দেখতেই পাচ্ছ তোমরা, একদম সকালে ঘর ঝাড় দেওয়া, মোছা, একটু টুকটাক কাজ করে তারপরে ঠাকুরের থালা বাসনগুলো ধুই, তো তাই জন্য। ঠাকুরের থালা বাসনগুলোকে ধুয়ে রেখে এলাম। আর এদিকে দেখো আমার ঘর, ঠাকুমার ঘর, সমস্ত ঘর বাড়ি ঝাড় দেওয়া, মোছা, উঠোন ঝাড় দেওয়া সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে সামনেটুকু একটু জল দিয়ে ধুয়ে দিলাম, আর আমার দরজার সামনে একটু জলের ছিটা দিয়ে দিলাম, যাতে করে ওই যে ধুলোগুলো যাতে উড়ে উড়ে না যায় ঘরের দিকে। যদিও এখন যা গরম, মানে আর যা রোদ্দুর, একটু পরেই সব জল শুকিয়ে যায়। তো এদিকে দেখো ঠাকুমার স্নানের জলটাও একটু রোদে দিয়ে দিলাম, মানে হালকা হালকা গরম হলেই স্নানটা করে নেবে, এই আর কি। তো তারপরে আমি স্নান করে চলে এসেছি, হেয়ারটা কম করে নিলাম, একটু সিঁদুর পরে নিলাম, নিয়ে একটু ঘরের মধ্যে একটু ধূপ দেখাবো, মানে এখানে একটু ধূপকাঠি জ্বালিয়ে তারপরে যাবো ওই ঘরে পুজো দিতে। তো তার আগে দেখো একটু গঙ্গা জল ছিটিয়ে নিচ্ছি। তবে আমি কিন্তু শুধু ঘরে গঙ্গা জল ছেটাচ্ছি না, বাইরেও ছেটাই। তারপর বৃন্দাদেবীর সামনে একটু গঙ্গা জল ছেটাই। এদিকে দেখো আমি বৃন্দাদেবীকে একটু এবার জল ফুল দিয়ে পুজো দিয়ে নেব। আর আজকে যেহেতু সোমবার, আর এদিকে তুলসী পাতাও শেষ হয়ে গেছিলো, তাই আর কি একটু তুলসী পাতা তুলে নিচ্ছিলাম। তো তারপরে চলে এসেছি দেখো ঘরে, এসে ঠাকুরের পুজো দেবো। তো তার জন্য আমি ঠাকুরের ফটোগুলোকে রোজই একটা সুতির কাপড় দিয়ে মুছে নিই। এই যে গামছা, ছোট একটা গামছা রাখা হয়েছে, নতুন একদম। তো সেই গামছা দিয়ে ঠাকুরের ফটোগুলোকে একটু ভালো করে মুছে নিলাম। তাহলে কি হয়, একটু ওই যে প্রত্যেক দিনের ধুলোগুলোও চলে যায় আর দেখতেও ভালো লাগে। তারপরে এইদিকে দেখো সকালের আজকে প্রসাদ দিয়েছি হচ্ছে লেবু, তারপরে আঙুর ফল আর বট ফল। তো এটা দিয়েই আজকে সকালের পুজোটা দেওয়া হবে। পুজো শেষ করে চলে এসেছি দেখো সোজা রান্নাঘরে।
এসেই চা বসিয়ে দিয়েছি। লিকার চা করব, আর দুধ চা করেছিলাম প্রথমে, তোমাদের দাদাভাইকে দিয়ে এসেছি। তারপরে দেখো 3 কাপ চা বসিয়েছিলাম। এটা হচ্ছে মেজো পিসিমণি আর ছোটো পিসিমণি আর ঠাকুমার জন্য। তো একদম চিনি ছাড়া চা পাতা দিয়ে ভালো করে ফুটিয়ে একটু চা করে দিয়ে এলাম বিস্কিট সাথে দিয়ে। তারপরে চলে এসেছি দেখো সকালের জলখাবার বানাতে। তো আজকে আলু চচ্চড়ি হবে আর হবে রুটি, সাথে কিন্তু ছানার জিলিপিও আছে। দারুণ কিন্তু খাওয়া দাওয়া হচ্ছে, সেটা কিন্তু আবার ইউটিউবের টাকায়। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে দেখো আলু চচ্চড়িটা অনেকটাই পরিমাণেই করে নিচ্ছি, যেহেতু অনেক মেম্বার। তো তারপরে আলু চচ্চড়িটা একটু বসিয়ে দিয়ে এদিকে ঘরে এসে বিছানাটাও গুছিয়ে নিলাম ঝটপট করে। এটা আর গোছানো হয়ে ওঠেনি তখনও পর্যন্ত। তো দেখো এখন বাজে 9টা, একদম রাইট 9টা বাজে। তো 10টার মধ্যে মোটামুটি সকালের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে দেব। তারপরে এবার রান্নাঘরে যাব দুপুরবেলা রান্না করার জন্য। তো এদিকে 9টা বেজে গেছে অলরেডি, টেনশনও হচ্ছে আরও একটু আগে সকালে জলখাবারটা কমপ্লিট করে ফেললে মনে হয় ভালো হতো। তবে সকালে উঠে এই কাজ করতে করতেই সময় চলে যায়। তো যাই হোক দেখো আলু চচ্চড়িটা কিন্তু হয়েই গেছে। এবার রুটিও করে নিচ্ছি। আটাটা মেখে রেখেছিলাম, এদিকে রুটির মানে আটা বেলছি আর এদিকে রুটি করছি। তো যাই হোক রুটিটা করা হয়ে গেলে এবার সকলকে আজকে সকালে জলখাবারটা দিয়ে দেব। আর হচ্ছে এত কিছু আয়োজন, এত খাওয়া দাওয়া হচ্ছে। বড় পিসিমণি কিন্তু বাড়িতে নেই, বৃন্দাবন গেছে। তো তিনি বাড়িতে আসবেন, সেই উপলক্ষেই সমস্ত খাওয়া দাওয়া। যদিও কিন্তু বড় পিসিমণি এসে নিরামিষই খাবেন। তো সকাল পর্যন্ত কিন্তু সেই নিরামিষের জন্যই আয়োজন করা চলছিল। তো তারপরে শোনা গেল যে আজকে আসতে পারবে না, কালকে আসবে। তো ওই জন্য আজকের মেনুটা একটু চেঞ্জ হয়েছে, কালকে হবে নিরামিষ। তো কালকের ব্লগটা কিন্তু অবশ্যই তোমরা দেখো। কালকে বৃন্দাবন থেকে পিসিমণি সকালবেলায় বাড়ি আসবে। তো তীর্থ থেকে বাড়ি আসলে কি কি নিয়ম কাজ করতে হয় সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই কিন্তু সেই ভিডিওটা দেখো। আর এদিকে দেখো রুটি তরকারি হয়ে গেছিলো। তো রুটিটাকে একটু সাপটে নিল জল দিয়ে, তাহলে কি হয় গ্যাসটা হয় না, গ্যাস অম্বলটা হয় না। আর এদিকে একটা করে ছানার জিলিপি, জাস্ট একদম জমে যাবে। তো এদিকে দেখতেই পাচ্ছে সবাই গরমের মধ্যে ঘরে বসে পড়েছে। আর ওদিকে কিন্তু তোমার দাদাভাই চেয়ারে বসে খাচ্ছিল, ওর জন্য ওকে দেখা যায়নি। তো তারপরে দেখো এদিকে মাছ চেনেছিল, রুই মাছ আর হচ্ছে কাচকি মাছ আর মাছের ডিম। তো এইগুলোকে ভালো করে ধুয়ে নেব। তো স্নান পুজো সমস্তটাই কমপ্লিট, তারপরেই নিয়ে এসছে, কিছু করার নেই, কেননা সেই 6টার সময় কিন্তু বাজারে মাছ বসে না। তো যাই হোক আমি কিন্তু রোজই এরকমই করি, কেননা সকালবেলায় আমার স্নান পুজোটা কমপ্লিট হয়ে যায়, যাতে করে আমার কোনো চাপ থাকে না। তো রান্না বান্না করার পরে সমস্ত কাজ কমপ্লিট করার পর আমি আবার স্নান করে নিই, স্নান করে তারপরে খাওয়া দাওয়া করি, এটাতে আরও ফ্রেশ লাগে। তো যাই হোক এদিকে মাছটা ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছে। আর এদিকে দেখো প্রথমেই চাটনিটা করে নিচ্ছি। তো চাটনিটা না মানে ফার্স্টেই করে নেওয়া উচিত, কেন কি গরম গরম থাকে, তো চাটনি গরম গরম একদম ভালো লাগে না, ঠান্ডা ঠান্ডাই ভালো লাগে, চাটনি হোক পায়েস হোক যেটাই বলো না কেন। তো চাটনিটা করে রেখে এসেছি। আর এদিকে দেখো আলুটা ভেজে নিলাম, মাছ দিয়ে আলু দিয়ে আজকে ঝোল করব, ডাঁটা শাকের ডাঁটাটা দিয়ে, ডাঁটা শাকের ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল, হালকা পাতলা মাছের ঝোল। তো এদিকে আলু মাছ দুটোই ভাজা হয়ে গেছে, আবার টমেটো দিয়ে ডালও করব, তার জন্য প্রেসার কুকারে ডালটাও সিদ্ধ করে নিয়েছিলাম। তো এবার ডালটাকে বসিয়ে দেব। তো টমেটো ডালের জন্য এদিকে দেখো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি। আর সর্ষের দিলে না মানে চটপট চটপট করে ফুটতে থাকে, ওই জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। আর এদিকে দেখো প্রেশার কুকারের মধ্যেই ফোড়নটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে প্রেশার কুকারেই ডালটা রান্না করে নেব। তো প্রেশার কুকারটাকে সরিয়ে ওই পাশে বসিয়ে দিলাম। আর এদিকে দেখো মাছের যে ঝোলটা করব সেই তাই জন্য মশলাটা কষিয়ে নেব। তো মশলা সমস্ত কিছু দিয়ে আদা জিরে বাটা দিয়েই আজকে মাছের ঝোলটা হবে। আর হচ্ছে মানে লবণ হলুদ যেগুলো রেগুলার মশলা লাগে আর কি, তো সেইগুলো পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম, দিয়ে ডাঁটাটাকে দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি আলুটা অ্যাড করে দিয়েছি, দিয়ে কষা হচ্ছে এদিকে। আর ওদিকে ডালটাও ততক্ষণে হয়ে গেছিলো। তো তার মধ্যে এবার পাট শাক একটু সিটি দিয়ে নেব, মানে হালকা একটা দুটো সিটি দিলে একটু নরম হয়ে যায় আরও। তো তাই জন্য পাট শাকও রান্না হবে পেঁয়াজ ফোড়ন দিয়ে। আর এদিকে দেখো মাছের ঝোলটাও হয়ে গেছে, সুন্দর করে ঢাকা চাপা দিয়ে ভীষণ সুন্দর করে রান্নাটা হয়েছে আজকে। কালারটাও কিন্তু জাস্ট অসাধারণ এসছে, দেখতেও ভালো হয়েছিল আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর মাছটা না ভীষণ স্বাদও ছিল। তো যাই হোক এদিকে দেখো মাছটাও রান্না হয়ে গেছে। আর এইদিকে যে পাট শাকটা রান্না করব তার জন্য দেখো পেঁয়াজটা ভাজা করে নিয়েছি, আর একটু কাঁচা লঙ্কাও অ্যাড করেছিলাম, শুকনো লঙ্কা অ্যাড করেছিলাম। তো দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে
পাট শাকটাও নামিয়ে নিলাম। পাট শাকটাও কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল খেতে। আর কাচকি মাছ, যেটার কথা তোমাদেরকে বলছিলাম, একদম ছোট ছোট গুড়ি গুড়ি মাছ। তো সেই মাছটা আমি কোনোদিন রান্নাও করিনি, তো মেজো পিসিমণিকেই বললাম আর কি তুমি রান্না করো, তো তাই জন্য মেজো পিসিমণি রান্না করেছিল। তো দেখো এদিকে সমস্ত রান্নাবান্নাটাই কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে এই যে গ্যাস ওভেনটা একটু মুছে নিচ্ছি। মানে যা রান্নাবান্না হয়েছে আজকে, আরও 2টো পদ হয়েছে, সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করা হলো না, পরে শেয়ার করছি। তো দেখো ভালো করে গ্যাস ওভেনটা না পরিষ্কার করে নিলে একদম তেল চিটচিট চিটচিট করছিল। রোজ অবশ্য আমি পরিষ্কার করেই নিই, তবে আজকে একটু বেশি রান্নাবান্না হয়েছে কি না, তো তাই জন্য যেন একটু বেশিই তেল চিটচিটে হয়ে গেছিলো। তো যাই হোক, এদিকে দেখো পরিষ্কার করে মুছে নিচ্ছি, নিয়ে তারপরে চলে যাব সোজা বাসনগুলো ধোয়ার জন্য। সেগুলো তোমাদের সাথে অবশ্য শেয়ার করা হয়ে ওঠে না। তো এদিকে দেখো চলে এসেছি। এই যে মাছের ডিম এনেছিল, সাথে মাছের তেলও এনেছিল। তো সেই মাছের তেল দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে একটা ছোট গামাখা মাখা চচ্চড়ি করেছে, আর লাল শাকও করা হয়েছে। এদিকে কাচকি মাছের চচ্চড়ি, আর আছে মাছের ঝোল, টমেটো দিয়ে ডাল, আর একটু স্যালাডও করে নিয়েছি। মাছের সাথে যদিও খাবে কিনা আমি জানি না, তবে আমার কিন্তু ভীষণ ভালো লাগে টমেটো দিয়ে খেতে, তো তাই জন্য। এদিকে দেখো যে মাছের ঝোলটা, আর ওইদিকে আছে ডাল। তো ডালটা আজকে দুপুরবেলায় আর ধরা হবে না, মানে দুপুরবেলার জন্য নয়, ডালটা হচ্ছে রাতের জন্য। আলু টমেটোর চোখা হবে রাত্রেবেলা, আর মাছের ডিমটা একটুখানি মেখে ফ্রিজে রেখেছি, পেঁয়াজ কুচি কুচি করে কেটে, লঙ্কা, তারপর হচ্ছে রসুন, এগুলো কুচি কুচি করে কেটে একটু বেসন দিয়ে চালের গুঁড়ো দিয়ে মেখে ফ্রিজে রেখেছি। রাত্রেবেলায় গরম গরম মাছের ডিমের বড়া, আলু টমেটোর চোখা আর ডাল দিয়ে ভাত খাওয়া হবে। তো একে একে সমস্ত ভাতগুলো দেখো এখানে বেড়ে নিচ্ছি। এবার সবাইকে ডেকে নেব, নিয়ে বসে দুপুরবেলার খাওয়া দাওয়াটা কমপ্লিট করে ফেলবো। তো যখন আর কি খাচ্ছিলাম, তারপরে তোমার দাদাভাই লাস্টে এসেছিলো, তো ও আর এসে আর কি বলছিল ভীষণ খাওয়া দাওয়া। তো আমি বলছি হ্যাঁ, আজকে মেনুটা চেঞ্জ হয়েছে, যেহেতু বড় পিসিমণি কালকে আসবে, তো তাই জন্য। তো বলছে এত খাওয়া দাওয়া, এত ভুড়ি ভোজ। বলছি হ্যাঁ, ইউটিউব থেকে ইনকাম করে সেই টাকাই ভুড়ি ভোজ হচ্ছে। তো তাই জন্যই তোমাদেরকে আজকে বললাম যে ইউটিউবের টাকাই ভুড়ি ভোজ। তো যাই হোক, এটা মজা করেই বলছিলাম। তো কেমন লাগলো তোমাদের আজকে সারা দিনের ব্লগ, সেটা কিন্তু অবশ্যই জানিও কমেন্টে। আমাদের তো ভীষণ ভালো কেটেছে দিনটি, আর তোমাদের দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্টে। তো চলো বন্ধুরা, ব্লগটি কিন্তু আর বাড়ালাম না, এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে আবারও একটি নতুন ব্লগে। ততক্ষণ কিন্তু তোমরা সবাই খুব ভালো থাকবে। চলো বাই, টাটা।